আসি। তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়ে জমিনের মধ্যে পা রাখেন, তালিবুল ইলমের কদমের নিচে আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বসে আছেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করছেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবে। এই যে 30 পারা কোরআন, এটা পড়লে সওয়াব, এটা শুনলে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব। যতক্ষণ মুমিন কোরআন থেকে কথা শুনে ততক্ষণ তার ঈমানকে আল্লাহ তাজা করে দেন। সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। এই জিকির কোন জিকির? ইমাম ইবনে কাসির ব্যাখ্যা করেন, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের বিধানগুলো তুলে ধরা হয়। অজিলাত কুলুবুহুম, আই খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে এমব্রেস করার জন্য, আলিঙ্গন করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, নূরুল ঈমান, ঈমানের নূরকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কোরআন পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বুঝে পড়লেও আল্লাহ আপনার আমলনামায় প্রতি হরফে 10টা নেকি দিবেন, না বুঝে পড়লেও প্রতি হরফে 10টা নেকি দিবেন। আর যখন কোরআন দিয়ে জীবনটা গঠন করবেন, আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদাকে বুলন্দিত করে দিবেন, মর্যাদাকে সমুচ্চত করে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আলিঙ্গন করে নেবে, কোরআনকে বুক দিবে, কোরআন দিয়ে তার জীবন গঠন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা, সম্মান, মর্যাদা দান করবে। শুধু তাই নয়, হুজুর বলেছেন, আমার যে ইমানদার উম্মত কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালাল গুলোকে হালাল বলে গ্রহণ করবে, হারাম গুলোকে হারাম বলে বর্জন করবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, তার বংশের এমন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন, যেই 10 জনের উপর জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গেছে। একমাত্র আল্লাহর কোরআনই পারে মানুষকে ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির পথ দেখাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কোরআন শুনতে আপনারা এসেছেন, আপনাদের ইজ্জত, সম্মান, মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। নূরের ফেরেশতারা নিরাপত্তার জন্য আপনাদেরকে বেষ্টন করে রেখেছেন। এখানে মরে গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। শুনবেন, বৃষ্টির মতো রহমত বর্ষিত হতে থাকবে, মার্সি এবং ব্লেসিং, রহমত এবং বরকত দিয়ে আল্লাহ বান্দারকে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন, যে কোরআন থেকে কথা বললে এত সওয়াব, যে কোরআন থেকে কথা শুনলে এত সওয়াব,
যে কোরআনের ময়দানে বসলে এত সওয়াব, যে কোরআনের দিকে তাকালে এত সওয়াব। আসুন আমরা এখন সেই কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইনশিরাহ থেকে প্রথম 4টি আয়াত। বলুন তো কোন সূরা থেকে? সূরাতুল ইনশিরাহ থেকে। এই সূরাতুল ইনশিরাহ এটি কোরআনুল কারীমের 93তম সূরা। কততম? 93তম সূরা, 94তম সূরা। এই সূরার